নয়, আমি তাদেরকে পরীক্ষা করব। এর মানে আমরা দুনিয়ায় যারা মানুষ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি বলি আল্লাহ আমরা ঈমান আনলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া শুধু মুখে বললাম ঈমান আনলাম আর আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ বললেন না, কখনো নয়। তোমরা যখন বলবে ঈমান এনেছো, তখন আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া কোনো কিছুর পুরস্কার দেওয়া হয় না। সারা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লেখাপড়া করার পরে ডিসেম্বরে যদি পরীক্ষা না দেওয়া হয় কিংবা পরীক্ষা দেওয়ার ফলে পাস না করে, তাহলে সারা বছরের লেখাপড়া বৃথা। কোনো লাভ আছে? সারা বছরের লেখাপড়া ভালো করে আপনি করছেন না করেন নাই, পরীক্ষার ফলাফলের মাধ্যমে তার প্রমাণ হবে। ঠিক কিনা বলেন? আজকে মাহফিলটা হলো সিএনজি শ্রমিক বৃন্দের উদ্যোগে। এই যে সিএনজির বাইরে আছে, তারা সারাদিন সিএনজি চালানোর পরে বিকাল বেলা পকেট থেকে টাকা বের করার পরে টাকা দেখলেই বোঝা যায় আজকে সিএনজি কতটুকু তারা চালিয়েছে। ঠিক না বেটি? বিকাল বেলা যদি পকেটে দেখা যায় টাকা নাই, যদি মুখে বলেন ও সারাদিন সিএনজি চালাইছি, কিন্তু টাকায় প্রমাণ দিবে উনি চালান নাই, এর মানে বিকাল বেলা টাকাই প্রমাণ দিবে উনি কতটুকু সারাদিন সিএনজি চালিয়েছেন। সারা বছর বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে সারা বছর এই ছাত্র কেমন লেখাপড়া করছে তার প্রমাণ মিলে। রমজান মাসে তারাবি নামাজের সময় প্রমাণ হয়ে যায় হাফিজ সাহেব কেমন। ঠিক কিনা? ঠিক কিনা বলে? তারপরে এখন তো জায়গা জায়গায় বিভিন্ন বোর্ডের হাফিজ ছাত্রের পরীক্ষা আছে, পরীক্ষায় গেলে দেখা যায় যে হাফিজ সাহেব কেমন। এমনি তো হাফিজ অভাব নাই, আলেম অভাব নাই। ঠিক কিনা বলেন? এর মানে পরীক্ষার মাধ্যমে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা যদি বলে আমরা ঈমান আনলাম, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। তারা যখন বলবে ঈমান এনেছি, তখন আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিব। এখন সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আমরা উদাহরণ নিয়ে বুঝবো ঈমানের পরীক্ষা কেমন ভাবে দিতে হয়। আমার আল্লাহ কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন কিভাবে আল্লাহ পরীক্ষা নেবেন ঈমানদারদের। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া